পবিত্র বুদ্ধ পূর্ণিমার রাতে প্রায় 2500 বছর আগে জন্ম নিয়েছিলেন এক মহাপুরুষ, যিনি শিখিয়েছিলেন শান্তি, করুণা আর অহিংসার পথ। তিনি হলেন গৌতম বুদ্ধ। বুদ্ধ পূর্ণিমা শুধু বুদ্ধদেবের জন্মদিন নয়, বিশ্বাস করা হয় এই দিনেই তার জন্ম হয়েছিল, তিনি বোধি লাভ করেছিলেন এবং এই দিনেই তিনি মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। তাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র। বুদ্ধ পূর্ণিমা দিনেই ঘটেছিল তার জীবনের সবচেয়ে অলৌকিক ঘটনা। খ্রিস্টপূর্ব 563 সালে বর্তমান নেপালের লুম্বিনী উদ্যানে জন্ম নেন রাজপুত্র সিদ্ধার্থ। তার পিতা ছিলেন শাক্য বংশের রাজা শুদ্ধোধন এবং মাতা ছিলেন মহামায়া দেবী। কথিত আছে জন্মের পরেই ছোট্ট সিদ্ধার্থ 7 পা হেঁটে বলেছিলেন, এই পৃথিবীতে এটাই আমার শেষ জন্ম। জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, এই শিশু হয় এক মহান সম্রাট হবে, নয়তো এক মহান সন্ন্যাসী হবে। রাজা শুদ্ধোধন চেয়েছিলেন ছেলে যেন রাজা হয়, তাই তিনি সিদ্ধার্থকে সমস্ত দুঃখ কষ্ট থেকে দূরে রেখে বিলাসবহুল প্রাসাদে বড় করে তুলেছিলেন। যুবক বয়সে সিদ্ধার্থ একদিন প্রাসাদের বাইরে বেরিয়ে এসে 4টি দৃশ্য দেখতে পান। তিনি দেখলেন এক বৃদ্ধ মানুষ। তখন তিনি বুঝতে পারলেন একদিন সবাইকে বার্ধক্যের মুখোমুখি হতে হবে। তারপরে দেখলেন অসুস্থ একজন মানুষকে। তিনি তা দেখে বুঝলেন রোগ ও কষ্ট মানুষের জীবনের এক অংশ। তারপরে তিনি দেখলেন মৃতদেহ দেখে উপলব্ধি করলেন মৃত্যু অবশ্যম্ভাবী, কেউ চিরকাল বেঁচে থাকে না। সবশেষে দেখলেন তিনি শান্ত এক সন্ন্যাসীকে। তা দেখে তিনি বুঝলেন সংসারের দুঃখ থেকে মুক্তির পথ আছে, আর সেই পথই হলো ত্যাগ, ধ্যান ও সত্যের অনুসন্ধান। এই 4টি দৃশ্য তার মনকে গভীরভাবে নাড়া দেয়। তিনি বুঝতে পারেন জন্ম, বার্ধক্য, রোগ ও মৃত্যু থেকে কেউ মুক্ত নয়। মাত্র 29 বছর বয়সে স্ত্রী যশোধরা ও ছোট্ট ছেলে রাহুলকে রেখে এক গভীর রাতে সিদ্ধার্থ প্রাসাদ ত্যাগ করেন। এই ঘটনাকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ। তিনি রাজকীয় জীবন ছেড়ে হয়ে ওঠেন এক সাধক। বছরের পর বছর কঠোর তপস্যা করেন, উপবাস করেন, জঙ্গলে ধ্যান করেন। তিনি বুঝতে পারলেন অতিরিক্ত ভোগ যেমন ভুল, তেমনি অতিরিক্ত কষ্ট দেওয়া ভুল। তখন তিনি গ্রহণ করলেন মধ্যম পথ। 35 বছর বয়সে ভারতের বোধগয়ার বোধিবৃক্ষের নিচে গভীর ধ্যানে বসে তিনি সংকল্প করলেন, সত্য না পাওয়া পর্যন্ত আমি এই আসন ছাড়ব না। দীর্ঘ ধ্যানের পর বৈশাখী পূর্ণিমার রাতে তিনি লাভ করলেন বোধি বা জ্ঞান প্রাপ্তি। সেই মুহূর্ত থেকে তিনি হয়ে ওঠেন বুদ্ধ। ভগবান গৌতম বুদ্ধ মানুষকে শিখিয়েছিলেন অহিংসা, করুণা, সত্য, লোভ ত্যাগ এবং মনের শান্তি। তিনি বলেছিলেন, রাগকে ভালোবাসা দিয়ে জয় করো, মিথ্যাকে সত্য দিয়ে জয় করো। তিনি 4 আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গের শিক্ষা দেন, যা আজও সারা পৃথিবীতে অনুসরণ করা হয়। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন।